ও আমার মায়ার বান্দা বান্দিরা রে, যারা শয়তানের দুকার মাঝে পড়িয়া, নফসের দুকার মাঝে পড়িয়া, মানুষের দুকার মাঝে পড়িয়া যারা গুনাহ করেছ জীবনভর, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে একবারে শেষ করে দিয়েছো। গুনাহ করার পর হতাশা হয় না রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা গুনাহ করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। আশা রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। কেউ আমরা গুনাহে কবিরা করি, কেউ আমরা গুনাহে সগীরা করি। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে যারা শেষ করে দিয়েছেন গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আশার বাণী বান্দা বান্দীদেরকে আয়াতে শোনায়া দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু। আর যারা গুনাহের কাজ করিয়া আও যালামু, অন্যায় করেছে, নিজের প্রতি জুলুম করেছে, আনফুসাহুম যাকারুল্লাহ, গুনাহ করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা স্মরণ করো, ফাস্তাগফিরু, এবং ইস্তিগফার পাঠ করো, তাওবা করো, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আমার মায়ের বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। ও আমার পর্দার আম্মা জানেরা গো, কত গুনাহ আমরা বর্তমানে করি। নামাজ পড়ি না, বেনামাজি অবস্থায় যারা আমরা দুনিয়ার মূল্যবান হায়াত কাটাইয়া দিচ্ছি রে মা গো। বেনামাজির গুনাহ, যারা আমরা রোজা রাখি না, এ বছর তো পবিত্র মাহে রমজান মাসের রোজা আমাদের অতি নিকটবর্তী গো মা। এখন বর্তমানে রজব মাস চলতেছে, রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসের পরে পবিত্র মাহে রমজান মাস। বেরোজাদার যারা, যারা রোজা রাখি না, রোজা না রাখার গুনাহ করতেছি, যারা আমরা বেপরদায় থাকি গো মা, বেপরদা ভাবে যারা চলাফেরা করি, পর্দা করে যারা চলাফেরা করি না, বেপরদা গুনাহে জড়িত আছি, যারা আমরা সুদ খাই, সুদ দেই, সুদের গুনাহে আমরা জড়িত আছি, যারা আমরা জানা করতেছি রে মা, যারা পরীক্ষা করতেছি, ও আমার নবীবাদী আম্মা জানেরা গো, ও আমার আশপাশের এলাকার মা বোনেরা গো, যারা আমরা জেনা করতেছি, পরীক্ষা করতেছি, এই জেনার গুনাহে লিপ্ত আছি, যারা আমরা আলেম উলামাদের বিরুদ্ধাচরণ করি গো মা, আলেমদেরকে দেখতে পাই না, আলেম দেখতে পারি না, মাদ্রাসা ছাত্র তুলাবাদেরকে দেখতে পারি না, এই গুনাহে জড়িত আছি আমরা। মাদ্রাসা দেখতে পারি না, মসজিদ দেখতে পারি না, যারা আমরা এই গুনাহে জড়িত আছি, যারা আমরা চুরি করি গো মা, চুরির গুনাহে জড়িত আছি, যারা আমরা ডাকাতি করি, ডাকাতের গুনাহে আমরা লিপ্ত আছি, যারা আমরা কুটনামি করি, চুগলখুরি করি গো মা,
কুটনামি চুগলখুরি গুনাহে আমরা লিপ্ত আছি। যারা আমরা মাতা পিতার কথা শুনি না, যারা আমরা মাতা পিতার নাফরমানি করি, মাতা পিতার গুনাহে আমরা জড়িত আছি, যারা আমরা গীবত করি গো মা, গীবতের গুনাহে আমরা জড়িত আছি, যারা আমরা হিংসা করি, অহংকার করি, এভাবে বিভিন্ন গুনাহে আমরা জর্জরিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আমার আদুরির মায়ের বান্দা বান্দিরা রে, গুনাহ করেছো সারা জীবন ভর, অনেক গুনাহ করেছো। 5 বছরের পাপী নয়, 10 বছরের পাপী নয়, 20 বছরের পাপী নয়, 30 বছরের পাপী নয়, 50 বছরের পাপী নয়, যত বছরের পাপী তুমি হও না কেন রে আমার মায়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাও, খাঁটি দিলে তাওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। ও আমার পর্দার আম্মা জানেরা গো, এই বাবার একটি ঘটনা শুনুন। গুনাহ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বান্দা বান্দিরা খাঁটি দিলে তওবা করে ক্ষমা চাই, আল্লাহ পাক যে গুনাহ ক্ষমা করে দিবেন। এই ব্যাপারে ঘটনাটি শুনুন। মাআরিফে মসনবী শরীফে এসেছে, মাওয়াইজে তারিক জামিল কিতাবে এসেছে ঘটনাটি। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবীর জমানাতে একবার অনাবৃষ্টির কারণে তার উম্মতেরা, তার জাতিরা কষ্ট পাচ্ছে, বৃষ্টি হয় না, জীবজন্তুরা কষ্ট পাচ্ছে। মুসা নবীর কাছে তার একদল উম্মতেরা এসে আবদার করলো, ও আল্লাহর নবীর মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা, হে নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে, আপনি আল্লাহর সাথে বলুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে আমাদের জমিনগুলোতে যেন ফসল করার মতো উপযোগ্য হয়, আমাদের জমিন যেন বৃষ্টিতে ভরপুর হয়ে যায়। মুসা নবীর সাথে যখন তার কওমের কথা বলল, মুসা নবী তখন কওমদেরকে বলল যে, ও আমার জাতিরা, ও আমার উম্মতেরা রে, আপনারা অমুক দিন ময়দানে আসবেন, মাঠে আসবেন, আমরা সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করব, বৃষ্টির নামাজ আদায় করব, বৃষ্টির নামাজ পড়ব। বৃষ্টির নামাজ পড়িয়া দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করিয়া সাথে সাথে বৃষ্টি দান করবেন। মুসা নবীর কথা মতে তার উম্মতেরা একটি মাঠে জমা হলো, জড়ো হলো। মুসা নবীর ৭০,০০০ উম্মত একটি মাঠে জমা হলো। একটি মাঠে জমা হইয়া সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলো, বৃষ্টির নামাজ আদায় করলো। বৃষ্টি নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করলো। মুসা নবী এবং তার উম্মতেরা দোয়া করার পর বৃষ্টি হয় না। মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও এলাহি, ও গো রহমান, ও গো রহিম, ও আল্লাহ, কেন বৃষ্টি হয় না? আমরা
আমরা তো বৃষ্টির নামাজ পড়লাম, দোয়া করলাম, কেন বৃষ্টি হয় না? কারণ কি, ব্যাপার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ও মুসা নবী গো, কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেই না? একটি কারণ, আপনার উম্মতের মধ্যে এই মজমাতে এমন একজন পাপী বান্দা আছে যে বিগত 40 বছর যাবত আমার নাফরমানি করতে করতে তার জীবন শেষ করতেছে। এই নাফরমান গুনাহগার যতক্ষণ পর্যন্ত আপনাদের মজলিস থেকে বিদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিব না। আল্লাহ পাকের কথা মতে মুসা নবী মাঠে ঘোষণা করে দিলেন, কে এমন পাপী রে, কেমন পাপী আছো? তোমার গুনাহের কারণে কওমের লোকেরা কষ্ট পাচ্ছে, জীবজন্তুরা কষ্ট পাচ্ছে, শুধু তোমার কারণে আজকে সালাতুল ইস্তিসকা নামাজ পড়ার পরও, দোয়া করার পরও বৃষ্টি হয় না। তুমি যদি আমাদের মজমা থেকে বিদায় না হও, চলে না যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবে না। তুমি তাড়াতাড়ি আমাদের মজমা থেকে বিদায় হয়ে যাও, আমাদের মজলিস থেকে উঠিয়া যাও। এই কথা যখন মুসা নবী মাঠের মধ্যে ঘোষণা করে দিলেন, ঘোষণা করার পর 40 বছর পাপী নাফরমান তখন চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর মুসা নবী ঘোষণা করে দিল, এখন তো দেখতেছি কেউ আর এই ময়দান থেকে ওঠে না। মুসা নবী যখন এই কথা ঘোষণা করলো, ওই 40 বছরের পাপী দেখলো মাটির চতুর্পাশ দিয়া নজর করতেছে, দেখতেছে কেউ উঠে না। 40 বছর পাপী তখন চিন্তা করলো, হাইরে কেউ তো এই মজমা থেকে ওঠে না, মনে হয় আমি এই পাপী। আমি যদি এই মজমা থেকে এখন উঠে দাঁড়াই, তাহলে লোকেরা আমাকে চিনে ফেলবে, আমাকে অপমানিত করবে, আমাকে লাঞ্ছিত করবে, আমাকে গালিগালাজ করবে। আর যদি আমি এই মজমাতে বসে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবে না। 40 বছরের পাপী চিন্তা করলো, চিন্তা করিয়া শেষ পর্যায়ে মাটির নিচে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে রুনাজারি আরম্ভ করে দিল, আয় আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি বিগত দিনে মাওলা রে, আমার হায়াতের জিন্দেগিতে আমি 40 বছর যাবত আপনার নাফরমানি করেছি রে মালিক। আমার প্রতিটি মজলিস কেটেছে গুনাহ করে করে। আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন ইবাদত বন্দি করার জন্য, নেক আমল করার জন্য, আপনার গোলামি করার জন্য আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি সুযোগের সদ্ব্যবহার করতে পারি নাই রে মালিক। ওগো আল্লাহ, আপনি তো রহমান রহিম, আপনি তো গফফার। ওগো মালিক, আমি আজকে এই ময়দানে কাটি দিলে তাওবা করতেছি, ক্ষমা চাই রে মালিক। আপনি আমাকে আপনার গফফার নামের উসিলায়, রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন।
40 বছরের পাপীর তওবা শেষ না হতে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে মেঘাচ্ছন্ন করে দিলেন। আল্লাহ পাক সাথে সাথে বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে বৃষ্টি হয়ে গেল। মুসা নবী দেখলো কেউ তো এই মজলিস থেকে, এই মজমা থেকে, এই ময়দান থেকে একটা ব্যক্তি উঠলো না, একটা লোক উঠলো না। কেন বৃষ্টি আসলো? মুসা নবী আবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ওগো মালিক, আপনি তো বলছিলেন যে একজন গুনাহগার পাপী আছে, ওই পাপী বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। ওগো মালিক, আমি তো এখন দেখলাম একটা লোকও এই মজলিস থেকে উঠে নাই রে মালিক, আপনি কেন বৃষ্টি দিলেন? আপনার কুদরত কারিশমা ওগো মালিক শেষ নাই। ওগো আল্লাহ, আমার প্রশ্ন, আপনি কেন বৃষ্টি দিলেন? একটা লোক উঠলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো মুসা, ও মুসা পয়গম্বর, যেই পাপী বান্দার কারণে আমি বৃষ্টি দেওয়া বন্ধ করেছি, ওই পাপী বান্দা আপনার এই এলান পাওয়া মাত্রই, ঘোষণা পাওয়া মাত্রই সাথে সাথে আমার এই বান্দা 40 বছরের গুনার জন্য তাওবা করেছে, ইস্তেগফার পাঠ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবা কবুল করে নিয়েছি, তাকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও আমার পর্দার আম্মা জানেন গো, এই জন্য আপনি যত বড় পাপী হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে, তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার দান করে। সূরা নূহে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম। ও আমার মায়ার বান্দা বান্দিরা, যারা বিগত দিনে অন্যায় করেছো, 10 বছর যাবত পাপ করেছো, 20 বছর যাবত পাপ করেছো, 50 বছর যাবত পাপ করেছো, 70 বছর যাবত পাপ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো গুনাহ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার চাইলে, ইস্তেগফার প্রার্থনা করলে, ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, অর্থ হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করুন। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, সে যত বড় পাপী হোক না কেন, সে যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। যারা গুনাহ করিয়া ক্ষমা চাইবে, তাওবা করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার, তার পিছনে জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার মায়ার বান্দা বান্দিরা রে, ইস্তেগফার পাঠ করার কারণে, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাওয়ার কারণে 2 নাম্বার পুরস্কার দিব। আকাশ থেকে তোমাদের জন্য বাড়ি বৃষ্টি বর্ষণ করব,
এই বৃষ্টি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক কোরআনে সূরা বাকারায় বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ পাক এই আয়াতে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার মায়ার বান্দা বান্দিরা রে, আকাশ থেকে যে বৃষ্টি তোমাদের জন্য দান করি, এই বৃষ্টির পানি দ্বারা তোমাদের রিজিকের ব্যবস্থা করি, রিজিকের ফয়সালা করি। সুবহানাল্লাহ।